আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, হে মানব জাতি, অস্তিত্বহীন ছিলে তুমি, আমি রব তোমাকে অস্তিত্ব দিলাম। এই জন্য আল্লাহর দেওয়া জীবন পাওয়ার পরে অহংকারী হওয়া ঠিক না, গর্ব করা ঠিক না। আল্লাহর দেওয়া জীবন পাওয়ার পরে এই জীবনটাকে আল্লাহর রাহে কুরবানি করতে হয়। এই আল্লাহর দেওয়া জীবনটাকে আল্লাহর পথে পরিচালিত করার জন্য আমাদেরকে নামাজের কাতারে দাঁড়াইতে হবে। যদিও আমরা সাহাবীদের মতো জিহাদের কাতারে দাঁড়ানোর সুযোগ আমাদের নাই, কিন্তু আল্লাহর দেওয়া মসজিদের নামাজের কাতারে দাঁড়ানোর সুযোগ আছে এখনো। নামাজের কাতারে দাঁড়াইতে হবে। নামাজের কাতারে দাঁড়াই আমরা আল্লাহর আইন মেনে মেনে চলতে হবে। আল্লাহর দেওয়া ছোট্ট জিন্দেগি পাওয়ার পরে আমাদেরকে আল্লাহর আইন মেনে চলতে হবে। একটা কথার উত্তর দিবেন, সূর্য আল্লাহর আইনে চলে, চাঁদ আল্লাহর আইনে চলে, বাতাস আল্লাহর আইনে চলে, বৃষ্টি আল্লাহর আইনে চলে। গতকালকেও পর্যন্ত আকাশে মেঘ বৃষ্টি ছিল, আজকে নাই, আবার কালকে হবে কি হবে না আমাদের জানা নাই। কখন বৃষ্টি হবে, বৃষ্টি কখন কোন সময় হবে আমাদের কারো এটা জানা নাই। আমার মালিক, আমার রব, আমার আল্লাহ জানেন। এই যে বৃষ্টি আল্লাহর আইনে আসলো, আল্লাহর আইনে চলে গেল। কালকে অনেকেই কমিটির সবাই হয়তো চিন্তা করছিল, হাই মেঘ কি হবে আগামীকাল, কিন্তু না, আমার আল্লাহ আজকে পরিষ্কার করে দিলেন, একেবারে ক্লিন আল্লাহ করে দিলেন, বৃষ্টি মুক্ত করে দিয়ে মাহফিল আমার আল্লাহ আমাদেরকে আসার সুযোগ করে দিলেন। আকাশের মেঘ আল্লাহর আইনে। পৃথিবীর সমুদ্রগুলো যদি আপনি যান দেখবেন জোয়ার আসে, আবার সমুদ্রের পানি ভাটা চলে যায়। জোয়ার আসার পরে 4-5 হাত পানি বেড়ে যায়। একটু চিন্তা করেন তো, জোয়ারটা কিন্তু শুধু সমুদ্রের কিনারে আসে না, পুরা সমুদ্রের ভিতরে জোয়ারটা হয়। কোটি কোটি মন পানি ছিল, কোটি কোটি মন পানি আবার কোথায় হারিয়ে চলে গেল। যিনি দিলেন তিনি আল্লাহ, যিনি নিলেন তিনি আল্লাহ। তাহলে সমুদ্রের জোয়ার ভাটা আমাদের হুকুমে হয় না, সমুদ্রের জোয়ার ভাটা আল্লাহর হুকুমে হয়। এই যে রাষ্ট্রীয় ক্ষমতার পালাবদল আমাদের বিধানে হয় না, এটা আল্লাহর হুকুমেই হয়। রাষ্ট্রীয় ক্ষমতার পালাবদল আমাদের হুকুমে হয় না, আল্লাহর হুকুমে হয়। এই জন্য ক্ষমতা আসার পরে ক্ষমতাহীন হয়ে যারা হবে তাদেরকে দুর্বল ভেবে অত্যাচার করা লাগবে, তাদেরকে কষ্ট দিতে হবে, তাদের অধিকারগুলি নষ্ট করতে হবে। এইগুলি অন্যায়, এইগুলি অন্যায়। এখন ধরেন ক্ষমতায় যারা আসলো, তারা যদি চিন্তা করলো না আমরাই ব্যবহার করব, অন্যদেরকে আমরা দমায় রাখবো। যদি মনে করেন মুসলমানরা ক্ষমতায়, চিন্তা করলো না হিন্দুদের পূজা আমরা করতে দেব না, এটা ঠিক না। ক্ষমতা আল্লাহ দেন, ক্ষমতার পালা বদল আসে, ক্ষমতা চলে যায়। নদীর সাগরের জোয়ার যেমন আসে, আবার জোয়ার চলে যায় আল্লাহর হুকুমে। ক্ষমতাও আসে আল্লাহর হুকুমে, চলেও যায় আল্লাহর হুকুমে। আল্লাহর কোরআন বলল, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। হুজুর আপনি বলে দেন तमाम মুলকের মালিক আমি আল্লাহ। রাশিয়ার পুতিনকে যিনি রাষ্ট্রপতি বানাইলেন তিনি আল্লাহ, আবার আমেরিকার বাইডেনকে যিনি রাষ্ট্রপতি বানাইলেন তিনি আল্লাহ। আমেরিকা এবং রাশিয়ার মধ্যে দেখবেন মনস্তাত্ত্বিক সিনাইও যুদ্ধ চলতেছে, বিরাট যুদ্ধ। আপনি মনে করবেন না তারা বসে রয়েছে, না, রাশিয়া যুদ্ধ করতেছে পুরা ন্যাটো বাহিনীর সঙ্গে একা। পুরা ন্যাটো বাহিনী যুদ্ধ করে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে দিয়ে তারা যুদ্ধ চালাইতেছে। তাদের মধ্যে স্নায়ুগতভাবে বিরাট বড় যুদ্ধ চলতেছে। এই পৃথিবীর দুইটা শক্তি যদি এক জায়গা হতো, তারা মুসলমান টিকতে দিত না, মুসলমান তারা মেরে ফেলতো। এই জন্য আল্লাহ তাদের মধ্যে
দুই তিনটা দল আল্লাহ বানাই দিয়া মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করতেছে। যদিও আমেরিকা, যদিও ইসরায়েলের পক্ষ দেয়, রাশিয়া কিন্তু তলে তলে ইরানের পক্ষ দিয়া ফিলিস্তিনিদের পক্ষ দিতেছে। এটাই হলো আল্লাহর খেলা। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতার পালাবদল আল্লাহর আইনে চলে। ক্ষমতা আছে কাল নাই, এগুলি নিয়ে বাড়াবাড়ি করার কিছুই নাই। তোমরা যারা মিলাদুন নবীর মাহফিলে ঢিল ছুড়ো, আমরা মিলাদ পড়াইতে গেলে তোমরা বাধা দাও। মিলাদুন নবীর মাহফিলে তোমরা যারা বাধা দিতে চাও এবং সুন্নিদের কর্মকাণ্ডে যারা বাধা দিতে চাও, তোমরা শুনে রাখো, দেশ কিন্তু তোমাদের না, দেশ আমাদেরও না, দেশ আমাদের সবার। সবাই সবাইকে যদি সহমর্মিতা দিয়া যদি চিন্তা আসে না, ওরা ওদের কাজ করতেছে করুক, আমরা আমাদের কাজ করতেছি করি। সুন্নিরা মাহফিল করতেছে, তাদেরটা তারা করুক, আমাদেরটা আমরা করতেছি করি। তারা কোরআন খতম দিচ্ছে দিক, মাদ্রাসা করতেছে করুক, আমাদেরটা আমরা করতেছি করতে থাকি। তাহলে আমার দেশের কোনো ঝামেলা হবে না। আর যদি মনে করে না ওদেরকে আমরা করতে দিবই না, তাহলে মনে রাখতে হবে এটা শাহজালালের জমিন। শাহজালাল কারো করে না, শাহজালাল আমাদের সবার 360 আউলিয়ার জমিন। এই জমিনের মাটির নিচে অসংখ্য আল্লাহর ওলিরা ঘুমিয়ে গেছে। তারা বললেই আমরা তাদের মতবাদ জীবন গেলেও মেনে নিতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠে? কেউ যদি মনে করে আমি তো আমার মতবাদ চালাই দিব, হবে না। কথা বলেন হবে না? মানতে পারবো? কেউ মেনে নিবে? আমি যদি মনে করি আমার মতবাদ আমি জোর করে চাপাবো, আপনি মানবেনই না, কখনোই না। যারা ফুলতলি সাহেব কেবলাকে ভালোবাসি, জীবন গেলেও তারা সাহেব কেবলাকে ভুলবে না। কথা বল না কেন? জোরে বলে, জোরে বলে। যারা সারসিনাকে ভালোবাসে, জীবন গেলেও সারসিনা বলবে না। যারা ফুরফুরাকে ভালোবাসে, জীবন গেলেও ফুরফুরা ভুলবে না। যারা জৈনপুরকে ভালোবাসে, জীবন গেলেও জৈনপুর ভুলবে না। যারা ওই অনেক ওলি যারা আছে, মুসলিক আলা ইমাম আলে সুন্নাত আলা হযরতকে ভালোবাসে এবং জীবন গেলেও তারা আলা হযরতের ভালোবাসা ছাড়বে না। আর আমরা সবাই যারা আছি ওলি প্রেমিক, আল্লাহ ওলিদেরকে ভালোবাসি, আমাদের সব চলে গেলেও ওলিদের জামাত আমরা ছাড়বো না। কি কথা বলেন ঠিক কিনা? জোর করিয়ে কোনোদিন কোনো মত চাপিয়ে দেওয়া যায় না। যারা ভুল করতে চাচ্ছে তারা অনেক বড় ভুল করবে, যে ভুলের কোনো খেসারত নাই। এটা চরম ভুল হবে। সহমর্মিতা প্রয়োজন। যার যার কাজ তার তার অবস্থান থেকে করুক, কোনো বাধা হবে না। জনগণ যাকে বেশি সাপোর্ট করবে করুক। শোনেন, ভালোবাসা জোর করে নেওয়া যায় না, সমর্থন জোর করে নেওয়া যায় না, এটা হৃদয় থেকে আসে। সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি একদিনে মানুষের ভালোবাসা নেন নাই। দীর্ঘদিনের পরিশ্রম, সফলতা, বহুদিনের তাকওয়া, বহু রজনীর রুনাজারি, বহু জীবনের কষ্ট, বহু জীবনের ত্যাগ, বহু জীবনের রাত জাগরণ, বহু জীবনের তাহাজ্জুদ, বহু জীবনের বুজুর্গি, বহু জীবনের সততা, বহু জীবনের আমানতদারিতা তাকে আজকে স্বর্ণের আসনে অধিষ্ঠিত করেছে। ঠিক কিনা বলেন? একদিনে হয় না। ওনার থেকে যদি লোকদেরকে ছিনিয়ে নিতে চান, আপনি ইচ্ছা করলেই পারবেন না, অসম্ভব। প্রিয় মুসলমান আমার, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমার রব, আমার আল্লাহ মানব জাতিকে সুন্দর করে বানাইলেন। বানায় আল্লাহ বলেন, হে মানব, তোমরা আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। এই যে সুন্দর অবয়ব দিলেন, দেখতে সুন্দর দেখা যায়, কত সুন্দর বলেনি? চোখ আল্লাহর নিয়ামত, এই কান আল্লাহর নিয়ামত, জবান আল্লাহর নিয়ামত, এই দেহ আল্লাহর নিয়ামত, চুল আল্লাহর নিয়ামত, এই জবান আল্লাহর নিয়ামত, জিহ্বা আল্লাহর নিয়ামত, সব কিছু আল্লাহর দেওয়া নিয়ামত। এই সমস্ত নিয়ামত পাওয়ার পরে আল্লাহর কোরআন বলতেছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
ঈদ। আল্লাহর কোরআন বলতেছে, হে বান্দা, আমি রবের নিয়ামত পাওয়ার পরে তুমি শুকর আদায় করো, শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হও, কৃতজ্ঞ হও, কৃতজ্ঞ হও। এখন আপনারা বলেন, সন্তান পাওয়ার পরে বাবা খুশি, মা খুশি, এই আত্মীয় স্বজন খুশি। ধরেন একটা সন্তান আপনার হলো, 12 বছর পরে একটা সন্তান আল্লাহ আপনারে দিছে। এই সন্তানটা পাওয়ার পরে বাবা খুশি, মা খুশি, নানি খুশি, দাদি খুশি, চাচারা খুশি, মামারা খুশি, সবাই খুশি। সবাই আনন্দাত্মহারা, মিষ্টি আনে, অমুক আনে, দাওয়াত করে, আকিকা, খাওয়া দাওয়া। সন্তান পাওয়ার পরে যদি দুনিয়াতে আপনি এত বেশি খুশি হন, তাহলে রাহমাতুল লিল আলামিন পাওয়ার পরে আপনাকে আরো বেশি খুশি হতে হবে। সেই খুশির নাম হলো ঈদ মিলাদুন নবী। কথা বলেন ঠিক কিনা? এটা শরীয়তের কোনো ঈদ না। যদি শরীয়তের ঈদ হতো তাহলে আমরা 2 রাকাত নামাজ বানাইতাম, অথবা 3 রাকাত নামাজ বানাইতাম, খুতবা বানাইতাম, একটা দিন নির্দিষ্ট করতাম, সময় নির্দিষ্ট করতাম না। এটা শরীয়তের ঈদ না। এই ঈদটা হলো নবী পাওয়ার ঈদ। এটা মুমিনের আনন্দের ঈদ, মুমিনের আনন্দের ঈদ, মুমিনের ভালোবাসার ঈদ, মুমিনের ভালোবাসার ঈদ। এই দিন পাওয়ার পরে আমরা বিরাট খুশি। আপনি যদি মিশর যান, মিলাদুন নবীর রাতে মিশরীরা বিরাট আনন্দ করে, আত্মীয় স্বজন আসে, নতুন নতুন পোশাক তারা পরে, তারা ওই আপনার মাহফিল ইন্তজাম করে, তারা নাতে রসুলের মজলিস ইন্তজাম করে, তারা বাড়িতে আত্মীয় স্বজনরা বসে বসে নাতে রসুল গায়, আনন্দ করে, সুন্দর সুন্দর খাবার খায়, দোয়া খায়ের করে, জিকির আজগার করে। বাংলার সুফিরা, সারা পৃথিবীর সমস্ত সুফি ওলি যারা ছিলেন, তারা মিলাদুন নবীর মাহফিল কায়েম করে আল্লাহর নবীর ভালোবাসায় তারা উজ্জীবিত হতেন, নাতে রাসূল গাইতেন, আনন্দ করতেন, তারা আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। আমরাও যতদিন বেঁচে থাকব, নবী পাওয়ার কারণে আমরাও শুকরিয়া আদায় করে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই যে রব আমাদেরকে সারা পৃথিবীর এত সৌন্দর্য আল্লাহ দিলেন, এই সব কিছু আল্লাহর দেওয়া নিয়ামত। আপনার বাথরুম করে, বাথরুমের ভিতরে পোকা হয়, এই পোকাটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক ধরনের নিয়ামত। বলে হুজুর কারণ কি? এই পোকা যদি না আসতো তাহলে আপনার এই বাথরুম খেয়ে এই বাথরুমের দুর্গন্ধটা নষ্ট করে দিয়ে এই বাথরুমটাকে মাটির সাথে মিসমার করে দেয় পোকা। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা আল্লাহর এক সৃষ্টির মহাপরিক্রমা। আপনি কোন সন্ধান করে দেখতে পারেন, আপনি দেখেন এই যে কুত্তা, প্রশ্ন রাখতে পারেন আল্লাহ এত কুকুর কেন দেয়? এই কুকুর আপনার ফসা গলা আমি যাবি ওরা খায়, বিড়াল এই আপনার বাড়িতে থাকে, দেখবেন ও আপনার বাড়ির ঘরে ইঁদুর খেয়ে নিঃশেষ করে দেয়, তেলা পোকা ঢুকতে দেয় না। আপনি যদি সমস্ত ইঁদুর মেরে ফেলে দেন তাহলে দেখবেন যে আপনার সারা দেশে এই সমস্ত বিড়াল যদি মেরে ফেলে দেন তাহলে সারা দেশে দেখবেন এই ইঁদুরের উৎপাতে ফসল টসল সব নষ্ট হয়ে যাবে। চীনের যিনি জনক যাকে বলা হয় তার নাম হচ্ছে মাও সেতুং। তো মাও সেতুং যখন চীন স্বাধীন করলেন, চীন গঠিত হলো, তো মাও সেতুং দেখলেন এই চীনের ভিতরে চড়ুই পাখিরা এই ধান খেয়ে নষ্ট করে ফেলে। তো তারা গবেষণা করে দেখলেন যে হাজার হাজার লক্ষ লক্ষ টন গম এই ধান প্রত্যেক বছর এই চড়ুই পাখি খেয়ে ফেলে দেয়। তো মাও সেতুং চিন্তা করলেন যে তাহলে আর এই চড়ুই পাখি রাখা যাবে না, আমরা যদি সমস্ত চড়ুই পাখি মেরে ফেলে দেই তাহলে লক্ষ লক্ষ টন এই গম এবং ধান বেঁচে যাবে। দেখেন সিদ্ধান্ত কি। তো তারই সুবাদে মাও সেতুং একটা সিদ্ধান্ত নিল যে একই দিনে সারা চীনের সমস্ত চীনের মানুষদেরকে উদ্বুদ্ধ করলো যে আমরা একই দিনে সবাই মিলে একসাথে চড়ুই পাখি মারবো, আর চড়ুই পাখি মেরে ফেলে দিয়ে সারা চীনের চড়ুই পাখি নিঃশেষ করে দেব। অ্যাটেনশন, মনোযোগ দিয়ে। আপনি ইচ্ছা করলেই একটা জাতিকে, একটা গোষ্ঠীকে এইভাবে ধ্বংস করে দিতে পারেন না, এটা আল্লাহর সৃষ্টির আইনের বহির্ভূত। বুঝাইতেছি, মাও সেতুং এই একদিনের ঘোষণাতে সারা চীনের কোটি 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 চড়ুই পাখি হত্যা করল।
মহা উৎসবে, উৎসব দিয়ে তারা চড়ুই পাখি মেরে ফেলে দিল। একদিন কোটি কোটি চড়ুই পাখি মেরে ফেলে দিল। আচ্ছা, চড়ুই পাখি শেষ। পরের বছরে বিপত্তি ঘটল, চড়ুই পাখি শেষ। পরের বছরে ধান লাগানো হলো, কিন্তু বিপত্তি হলো, ধান তো হলোই না, ধানে পোকা লাগলো। পোকা লেগে কোটি কোটি টন মন ধান একবারে নষ্ট হয়ে গেল। ধান নাই। এইভাবে পরের বছর আবার ধান লাগাইলো, আবার কোটি 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 হেক্টর জমির ধান পোকা লেগে লেগে একেবারে শেষ হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে বুঝাইতেছি, আরো আরো জোরে জোরে জোরে। এটা আল্লাহর সৌন্দর্য যে চড়ুই পাখি থাকবে, তেলা পোকা থাকবে, ইঁদুর থাকবে, সাপ থাকবে, বিচ্ছু থাকবে, শিয়াল থাকবে, কুত্তা থাকবে, বিলাই থাকবে, বাঘ থাকবে, ভাল্লুক থাকবে, পাখি থাকবে। আপনার শক্তি আছে বিধায় আপনি জঙ্গলে সব বাঘ মেরে ফেলবেন, এটা আল্লাহর আইনের বহির্ভূত। আপনার শক্তি আছে বিধায় সমস্ত পাখি মেরে ফেলবেন, এটা আল্লাহর বহির্ভূত। আপনার শক্তি আছে বিধায় সমস্ত কুত্তা মেরে ফেলবেন, এটা আল্লাহর আইন বহির্ভূত। আল্লাহ সৃষ্টি করেছে মানুষের জন্য। আপনার শক্তি আছে বিধায় আপনি হিন্দু নিঃশেষ করবেন, এটা আল্লাহর আইন বহির্ভূত। শক্তি আছে বিধায় ভারত যদি মনে করে আমি মুসলমান নিঃশেষ করে দেব, এটা আল্লাহর আইন বহির্ভূত। চেঙ্গিস খান চেয়েছিল 2 কোটি মুসলমান হত্যা করে পৃথিবী থেকে মুসলিম সাম্রাজ্য নিশ্চিহ্ন করতে। না, আজকে চেঙ্গিস নাই, কিন্তু মুসলমান এখনো আছে। হালাকু চেয়েছিল ইরাকের বাগদাদে 16 লক্ষ মুসলমান তিনি 3 দিনে জমাই দিয়েছিল। ইরাকের দাজলা নদী শুধু রক্তে আর রক্তে 1 মাস পর্যন্ত এই টাইগ্রিস নদী রক্তে রঞ্জিত ছিল। সে ভেবেছিল মুসলমান হত্যা করলে বুঝি ইরাক থেকে, বাগদাদ থেকে মুসলিম নিশ্চিহ্ন হবে। আজকে কিন্তু হালাকু নাই, কিন্তু ইরাকের বাগদাদে এখনো আযান আছে, এখনো মসজিদ আছে, এখনো মুসলমান বেঁচে আছে। কথা বলেন ঠিক না বেঠে? ক্ষমতা থাকলেই ক্ষমতা দেখাইতে হয় না, ক্ষমতা থাকলেই অন্য কারো প্রতি ঝাঁপিয়ে পড়তে হয় না, এটা আল্লাহর আইন বহির্ভূত। আগে যারা ভুল করছিল তারা সেই ভুলের খেসারত দিচ্ছে, এটা আল্লাহর আইন বহির্ভূত। তো মাও সেতুং, চীন সমস্ত চড়ুই পাখি একবারে নিঃশেষ করে দিল। চড়ুই পাখি আর নাই। ধান লাগাইলো, ধানে পোকা হলো। প্রথম বছরে ধান শেষ, দুর্ভিক্ষ শুরু হলো। পরের বছর ধান লাগালো, আবার পোকা হলো, ধান নাই, কোটি কোটি মন ধান নাই, আবার দুর্ভিক্ষ বেড়ে গেল। দুর্ভিক্ষে চীনে 1 কোটি মানুষ না খেয়ে মরে গেল। যে চীনকে আজকে আপনি বিশ্বের উচ্চ আসনে দেখতেছেন, বিরাট ধনী দেশ দেখেন, সেই চীনে এক সময় 1 কোটি মানুষ শুধু না খেয়ে মরে গিয়েছিল। একটা ভুল সিদ্ধান্তের জন্য, একটা ভুল সিদ্ধান্তের জন্য। পরে বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো চড়ুই পাখি হত্যা করা ছিল মাও সেতুং এর জীবনে সবচেয়ে বড় ভুল। কারণ এই চড়ুই পাখির দলেরা শুধু ধান খাইতো না, ধানের পোকা খেয়ে নিঃশেষ করে দিত। এই পোকা খাওয়ার কারণে ধানে পোকা লাগতো না, ওরা ধানও খাইতো, পোকাও খাইতো, উপকারও করত। আবার কিছু ধান ওরা খাইতো, কিছু বেতনও আপনার কাছ থেকে নিত, আবার আপনার উপকারও ওরা করে দিত। চড়ুই নিঃশেষ করার কারণে শেষ পর্যন্ত দেখা গেল ধান তো আর নাই, পোকা ধরে গেল, পোকার রাজত্ব এসে গেল। সারা ধান ক্ষেতগুলিতে পোকা আর পোকা, সে পোকা দমাইতে পারলো না। চড়ুইর কারণে তারা ওই পোকা নিঃশেষ করতো। চড়ুই পাখিরা পোকা খেয়ে 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 ধান ক্ষেত পরিষ্কার করে রাখতো। এটা আল্লাহর সৃষ্টির এক পরিক্রমা। এই জন্য রব বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি রব
तमाम সৃষ্টির রব আমি একটা দিই আরেকটা দিই আরেকটাকে আমি আল্লাহ লালন পালন করি কুত্তা দিয়ে মানুষে, মানুষ দিয়ে কুত্তারে, বিলাই দিয়ে মানুষে, মানুষ দিয়ে বিলাইরে, গরু দিয়ে মানুষে, মানুষ দিয়ে গরুরে, মহিষ দিয়ে মানুষে, মানুষ দিয়ে মহিষে, গাধা দিয়ে মানুষে, মানুষ দিয়ে গাধারে আমি আল্লাহ রাব্বুল আলামিন রব এইরকম সৃষ্টির পরিক্রমা একটা দিয়ে আরেকটা দিয়ে আরেকটা আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকে এইভাবে সুন্দর করে চক্রাকারে সাজিয়েছি। এটা আমার আল্লাহর সৃষ্টি। তোমরা আমরা আল্লাহর আইন বাহির কইরা, আল্লাহর আইনের বাহির আইসা তোমরা নিজস্ব মতলব চালায় দিয়া তোমরা অন্য কোন গোষ্ঠী, ব্যক্তি, কোন পশু পাখি তোমরা অন্যায় করবে না, তাদেরকে হত্যা করবে না, কষ্ট দিবে না, ব্যথা দিবে না। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমাদেরকে বুঝতে হবে। কিছু মাথা মোটার দল আছে, আগা মাথা বুঝে না, মনে করছে হয়ে গেছে, এগুলি ঠিক না। আগে যারা ছিল তারা ভাবছিল যে খুব পেয়ে গেছে, পায়ে যাওয়ার যে দরবেশে 60 লক্ষ কোটি টাকা না 60,000 কোটি টাকা নিয়ে গেছে, তাতে কি হয়েছে বলেন তো? এখন জেল কাটতেছে। সে ভাবছিল আমি পেয়ে গেছি, পাবার যে নিতে দিয়ে সব শেষ করছে, নিজে শেষ হয়েছে, আরো মানুষের শেষ করছে। এগুলো অন্যায়, এগুলো জুলুম। এই ভুলের জন্য তাদের খেসারত দিতে হচ্ছে। আবার আমরাও যদি ভুল করি তাহলে আমাদেরকেও খেসারত দিতে হবে। কি কথা বলেন, ঠিক কিনা? তাহলে ক্ষমতা পাওয়ার পরে কি না ব্যবহার করা যাবে, অপব্যবহার করতে হবে, এটা সমন্বয় করতে হবে, মিলেমিশে থাকতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। প্রিয় মুসলমান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সুন্দর একটা ঘটনা আজ আপনাদেরকে শোনাবো। বিশ্ববিখ্যাত মুফাসসির, আল্লাহু আকবার, বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা হযরতে কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের তাফসীর করতে গেলাম। তাফসীর শুরু করলাম, লেখা শুরু, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। এই তাফসীর লেখার পরে আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের তাফসীর করতে যাব। ঠিক এমন সময় আমি চিন্তা করলাম যোহরের নামাজের সময় ঘনিয়ে গেছে, আমি গোসলখানা থেকে যোহর নামাজ এসে পড়ব, আগে নদী থেকে আমি গোসল করে আসি। কুলাউড়াবাসী আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি গোসলখানায় গেলেন গোসল করার জন্য তিনি নদীর ঘাটে গেলেন। লক্ষ্য করলেন একটা বিরাট বড় বিচ্ছু, মস্ত বড় একটা বিচ্ছু দৌড়াইয়া নদীর ঘাটের কিনার দিকে বিচ্ছুটা দৌড়ায় আসে। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন ব্যাপার কি, বিচ্ছুটা কেন দৌড়ায় আসে, কোন কারণে বিচ্ছু দৌড়ায় আসে, বিচ্ছুর কি পিপাসা লাগলো কিনা। উনি চিন্তা করলেন আমি একটু দাঁড়ায় দেখি। আল্লাহর ওলি বিশ্ববিখ্যাত মুফাসসির নাসিরউদ্দিন বাইজাবি বলেন আমি দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে কিছু সময় পর আমি আরো আশ্চর্য হয়ে দেখলাম নদীর ভিতর থেকে একটা ব্যাঙ নদীর ভিতর থেকে উঠিয়া নদীর কিনারায় পিঠ লাগাইয়া বসে গেছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? শুনিয়া যান, নদীর পানির ভিতর থেকে ব্যাঙ আসিয়া নদীর কিনারায় পিঠ লাগাইছে। নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি বললেন আমি দেখলাম বিচ্ছুটা দৌড়াইয়া ওই ব্যাঙের পিঠের উপরে এসে চড়ে বসলো। ব্যাঙের পিঠের উপরে যখন বিচ্ছুটা চড়ে বসছে তখন এই ব্যাঙটা বিচ্ছুটারে পিঠে নিয়া নদীর মধ্যে সাঁতার দিছে। মনোযোগ দিয়ে, ব্যাঙে
বিচ্ছুরে পিঠে নিয়ে নদীর মধ্যে সাঁতার শুরু করছে। তো নাসিরউদ্দিন বাইজিবি রাহমাতুল্লাহ আলাইহি খুব চিন্তা হলো, জীবনে কোনোদিন ব্যাঙের বিচ্ছু পার করতে দেখলাম না, আজকে ঘটনাটা কি দেখতে হবে। তো উনি ঘটনা দেখার জন্য ব্যাঙের পিছে পিছে রওনা দিলেন। ব্যাঙ নদীর মধ্যে নামছে। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজিবি রাহমাতুল্লাহ আলাইহি নদীর মধ্যে নামলেন। ব্যাঙ আগে আগে যায়, উনি ধীরে ধীরে পিছে পিছে যায়। আজকে দেখবো ব্যাঙ বিচ্ছুটাকে কাঁধে নিয়ে কোন জায়গা যায়। ব্যাঙ সাঁতরায় সাঁতরায় নদীর কিনারায় যাইয়া নদীর ওই পারে নামাই দিল। নাসিরউদ্দিন বাইজিবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখলাম ব্যাঙ পিঠ থেকে বিচ্ছুটা নেমে আবার বিচ্ছু দৌড়াইতে লাগলো। ব্যাঙ নদীর মধ্যে চলে গেল। নাসিরউদ্দিন বাইজিবি বলেন, আমি বিচ্ছুর পিছু পিছু হাঁটতে লাগলাম, দেখি বিচ্ছুটা কোন জায়গা যায়। আমি লক্ষ্য করলাম বিচ্ছু দ্রুত গতিতে দৌড়ায় দৌড়ায় যায়। যেতে যেতে বিচ্ছু চলে গেল একটা বিরাট বড় বট গাছ। এই গাছের নিচে একজন আল্লাহর দরবেশ ওলি তিনি শুয়েছিলেন, ঘুমিয়ে আছেন। এমন সময় বট গাছের শিকড়ের ভিতর থেকে একটা কালো গোখরা সাপ উঠে আল্লাহর ওলির মাথা বড় বড় ফনা তুলেছে কামড় দেওয়ার জন্য। ঠিক ওই সময় আমার রব, আমার আল্লাহ বিচ্ছুটাকে খবর দেওয়াইয়া ব্যাঙের দিয়া নদী পার করাইয়া আমার আল্লাহ বিচ্ছুটারে দাওয়াত করে এনে উনি বলতেছেন, আমি দেখলাম বিচ্ছুটা সাপের লেজ বেয়ে মাথার উপরে গেল। বিচ্ছু মাথার উপরে কামড় দিল সাপেরে। সাপের বিচ্ছুর কামড়ে সাপ মারা গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জীবনে তো হওয়ার কথা না, বিচ্ছুর কামড়ে সাপ মরবেটা কেমন কথা? সাপের কামড়ে বিচ্ছু মরার কথা, কারণ বিচার চাইতে সাপের বিষ বেশি। কিন্তু আজকে তিনি বলতেছেন, আমি দেখলাম বিচার কামড়ে সাপ মরে গেল। আস্তে করে মাথা ডুয়াইয়া সাপটা মরে গেল। বিচ্ছুটা আবার দৌড়ায় দৌড়ায় চলে যেতে লাগলো। ওই আল্লাহর ওলির ঘুম ভেঙে যাওয়ার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর মজুব, আপনি গাছের নিচে ঘুমানো, আল্লাহ আপনাকে হেফাজত করার জন্য, এই সাপ থেকে বাঁচানোর জন্য আল্লাহ ওই পাহাড় থেকে বিচ্ছু দাওয়াত করেছেন। বিচ্ছুটাকে নদী পার করানোর জন্য আমার আল্লাহ একটা ব্যাঙ দাওয়াত করে এনে ব্যাঙের পিঠে বিচ্ছু চড়াই আল্লাহ নদী পার করাইলেন। ওই বিচ্ছুটা এসে সাপের কামড় দেওয়াইয়া সাপ মরিয়া বিচ্ছুটাকে আল্লাহ এই আপনাকে আল্লাহ হেফাজত করলেন। আল্লাহ যে রব্বুল আলামিন, আল্লাহ যে রব্বুল আলামিন, আল্লাহ রব লালন পালন করনেওয়ালা। আজকের ঘটনা থেকে বুঝতে পারলাম ঠিকই আল্লাহ লালন পালন করনেওয়ালা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার সাথে একসঙ্গে সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কি বুঝলেন? চড়ুই পাখির দরকার আছে না নাই? কুত্তার দরকার আছে না নাই? বিড়ালের দরকার আছে না নাই?
তাহলে ক্ষমতা থাকলে এইগুলিকে মেরে ফেলে দেওয়া যাবে, নিঃশেষ করা যাবে না। এটা দরকার, এটা আল্লাহর সৌন্দর্য। পৃথিবীতে শয়তান আছে, আবার ইমানদারও আছে, ইহুদি আছে, শিখ আছে, বৌদ্ধ আছে, মুসলমান আছে, হিন্দু আছে, হাজার হাজার ধর্ম, সারা পৃথিবীতে হাজার হাজার ধর্ম আছে। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি ইচ্ছা করতেন শয়তানকে বন্দী করে নিয়ে আল্লাহ জাহান্নামে ফেলে দিতে পারতেন? কি কথা বলেন, পারতেন না? পারতেন। কিন্তু শয়তান সারা পৃথিবীতে আল্লাহ স্বাধীনতা দিলেন। কে দিছে? না না, জোরে বলেন, শয়তানের স্বাধীনতা দিছে কে? একসাথে বলেন, কে দিছে? হ্যাঁ, জোরে বলেন, কে দিছে? আল্লাহ শয়তানদের স্বাধীনতা দিয়ে আবার আমরা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতাও ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানদের স্বাধীনতা দিছে কে? না না, জোরে বলেন, জোরে না, ঘুমাইছে আপনাদের। একসাথে বলেন, আল্লাহু আকবার। শয়তানদের স্বাধীনতা দিছে কে? আল্লাহ। কে দিছে? আল্লাহ। আমাদের হেদায়েতের জন্য নবী পাঠাইছে কে? আল্লাহ। কেন আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ শয়তান দেওয়ার দরকারটা কি ছিল? তুমি যদি শয়তান না দিতে তাহলে তো আর এত নবী পাঠানোর দরকার ছিল না। আমরা তাহলে ল্যাংটা হইতাম না, বেডি মানুষের দিকে তাকাইতাম না, ওই কুনজর আসতো না, ওই আমার চুরি চিন্তা ছিল না, ওই দুর্নীতি করতাম না, দরবেশ বাবা ৬০,০০০ কোটি টাকা নিত না, ওই আর এক বেটা নিত না, মাইনকে ছিবে মাইনকে পড়তো না, হাউন আঙ্কেল বিপদে পড়তো না। বিরাট আঙ্কেল, ও যদি মরে যায় আজকে, তাহলে সারা দেশের মানুষ খালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি কথা বলেন, কি জিন্দেগি গঠন করছে চিন্তা করেন, কি ফজিলতের জীবন। এখন প্রশ্ন হলো, আল্লাহ শয়তান সৃষ্টি করলেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। যদি শয়তান না থাকতো তাহলে পরীক্ষা হতো না। আজকে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি যদি এই জমিনে না আসতেন, আজকের ঈদে মিলাদুন নবীর মাহফিল আপনি পাইতেন না। আসতে বলেন, কে জোরে বলেন। আবার আমাদের বিরুদ্ধবাদী যারা আছে তারা যদি না আসতো তাহলে আমাদের জজবা হইতো না। এটা আল্লাহর সৌন্দর্য। এই জন্য জামাত ইসলামরা যদি মনে করে যে না সুন্নি জামাত রাখবো না, তাহলে এটা ভুল সিদ্ধান্ত। যদি হেফাজত ইসলাম মনে করে যে না এই ফুলতুলি আমরা রাখতাম না, তো এটা ভুল সিদ্ধান্ত। আর আমরা যদি মনে করি না হেফাজত দেশেই রাখবো না, তাহলে আমরাও ভুল সিদ্ধান্ত। সবাইরই দরকার। কারে দরকার? সবাইরই দরকার। আমরা যদি মনে করি যে এই দেশে একটা হিন্দু থাকতে দেব না, তাহলে ভুল সিদ্ধান্ত। তারও দরকার, উনারে বানাইছে আল্লাহ। যদি সে না থাকতো তাহলে আল্লাহ কি জিনিস আপনি বুঝতেন না। কি কথা কন না? আল্লাহ কি জিনিস, আল্লাহ কত বড় নিয়ামত, আল্লাহ আমাদের জন্য যে কত বড় রব, মানে আপনি বুঝতেন না। আমি ব্যাখ্যা বিশ্লেষণ করতাম না। শয়তান আল্লাহ থেকে জুদা হলো। 4 জায়গায় শয়তান কেঁদেছিল। ইমাম সুহাইলি রাহিমাহুল্লাহ আল বাদার ভিতরে ইমাম ইবনে কাসির লিখছেন যে শয়তান 4 বার পৃথিবীতে কাঁদছিল, এছাড়া ও কাঁদে না। শয়তান কিন্তু কাঁদে না, ওর চোখে পানি নেই, ও 4 বার দুনিয়াতে কাঁদছে। একবার যখন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কানা মিনাল কাফিরিন বলে শয়তানকে ঘোষণা দিলেন, তখন শয়তান কাঁদতে লাগলো। শয়তান তখন আর্তনাদ করতে লাগলো, হায় আমার হলো কি, কি সর্বনাশ হলো। আবার শয়তানকে যখন জান্নাত থেকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে ফেলে দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন শয়তান তখন কাঁদলো। আবার যেই দিন এই 12 রবিউল আউয়ালে সোমবারে সুবহে সাদিকি রহমতের নবী সৃষ্টির ফাউন্ডেশন হাবিবুল্লাহ
সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, ইমামুল মুরসালিন, হাউজে কাউসার ওয়ালা, মাকামে মাহমুদ ওয়ালা। আল্লাহর হাবিব যখন তশরিফ আনলেন, জন্মগ্রহণ করলেন, তখন শয়তান এমন ভাবে আর্তনাদ করতে লাগলো, মাতম করতে লাগলো, কাঁদতে লাগলো। আহা, শয়তানের কান্না তখন শুধু কাঁদতে লাগলো। তামাম সৃষ্টি নবীর আগমনে খুশি, একমাত্র বেজার ছিল শয়তান। ইমাম সুহাইলি, ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লিখতেছেন, শয়তান একমাত্র বেজার। এই জন্য নবীর আগমনে মিলাদুন নবীতে আমরা ঈদে মিলাদুন নবী মনে করি। আমরা নবীর আগমনে তামাম মাখলুক খুশি, একমাত্র শয়তান হলো বেজার। কথা বলেন ঠিক কি না? আজকে আমাদের খুশির দিন, প্যারা নবীর জন্মদিন, প্যারা নবীর জন্মদিনে ফেরেছিল শয়তানে, মিলাদুন নবীর দুশমনেরা। বুঝা গেছে? নবীর আগমনে খুশিকে তামাম, বেজারকে আজাজিল। তা আমরা তো আজাজিলের অনুসরণ করতে পারি না। কোরআন বলতেছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না। শয়তান যেই দিনে কাঁদছে সেই দিনে আমরা খুশি, আনন্দ উদযাপন করব। এটাই আমাদের ঈদে মিলাদুন নবী। কথা কর ঠিক না বেটা? এত দলিল লাগে নাকি মিলাদুন নবী? ইমানদারি একটুতেই দলিল চলে। শয়তান এই দিন বেজার কান্না করেছিল, সেই দিন আমরা খুশি হলাম, আনন্দ পাইলাম, আনন্দ করলাম। নবীর আগমনে আমরা খুশি। আমরা দুর্বল না, কিন্তু আমরা উচ্ছৃঙ্খল না, আমরা আদাবি, আমরা শান্ত। তার মানে এটা না আমরা দুর্বল। আমরা দুর্বল না তার মানে আমরা ভদ্র। আমরা ভদ্র বিধায় মনে করবেন না আমরা দুর্বল। হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাত আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। কথা বলেন ঠিক কি না? সিলেটের সাহেব কিবলা ফুলতুলি রাহিমাহুল্লাহর রুহানি আওলাদেরা শুনে রাখেন, একটা কথা মনে রাখবেন, দ্বিতীয় সাহেব কিবলা ফুলতুলি এই সিলেটে আর বাংলার জমিনে পাবেন না। আল্লাহু আকবার। তিনি আল্লাহকে সন্তুষ্ট করেছিলেন, আল্লাহকে খুশি করেছিলেন। শুধু উনি না, উনি ছাড়াও আরো বহু আল্লাহর ওলিরা এই জমিনে সুন্নিয়ত দ্বীনের খেদমত করে তারা ঘুমিয়ে গেছেন। আমরা আল্লাহর ওলিদের পক্ষে কিয়ামত পর্যন্ত আছি এবং থাকব। তবে হ্যাঁ, কোন মাজারে যদি শিরিক বেদাত হয়, নাজাইজ কর্মকাণ্ড হয়, ওই নাজাইজ শিরিক বেদাত জটালা পটলার সাথে আমাদের সুন্নি জামাতের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কি না? কিন্তু মাজার ভাঙ্গার পক্ষপাতীও আমরা না। মাজার থাকবে, শাহজালালের মাজার থাকতে হবে। যদি না থাকে মুসলমানদের ইতিহাস আমরা ভুলে যাব, আমাদের পরবর্তী প্রজন্ম শাহজালালকে ভুলে যাবে। কি কথা বলেন? ওনার মাজার থাকতে হবে, শাহপরানের মাজার থাকতে হবে, 360 আউলিয়ার মাজার থাকতে হবে, ফুলতুলির মাজার থাকতে হবে, শর্ষিনার মাজার থাকতে হবে, এনায়তপুরের মাজার থাকতে হবে, সোনাকান্দার থাকতে হবে, তসলিকা আলা হযরতের থাকতে হবে, খাজা বাবা আজমিরের থাকতে হবে, কুতুবউদ্দিন কাকির থাকতে হবে। ভারতের মতো এত বড় বিরাট দেশ হিন্দুস্তান, হিন্দু অধ্যুষিত বৌদ্ধ শিখ ধর্মের অনুসারীদের এলাকায় যদি মুসলমান ওলিদের মাজার সংরক্ষণ থাকতে পারে, তাহলে এদেশের 90% মুসলমানের দেশে আল্লাহর ওলিদের মাজার ছিল এবং আছে এবং থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহেব কিবলা মিলাদুন নবী দুশমনেরা
প্রিয় কুলাউড়ার মুসলমান হাজিরিন, কারণ যদি মাজার না থাকে আমরা ইতিহাস ভুলে যাব। তাদের জিয়ারত চলতে হবে। তাদের জিয়ারতে গেলে শাহজালাল ইবনে মুজাররিদি তিনি শুধু খানকার বীর ছিলেন না, জিহাদের ময়দানের বীর ছিলেন, ঠিক কি না? সিফা সালার হযরত শাহপরার যত 360 আউলিয়া শুধু খানকার বীর ছিলেন না, তারা জিহাদের ময়দানের বীর ছিলেন। তাদের ইতিহাস আমাদের দরকার, তাদের জিয়ারত আমাদের দরকার। এজন্যই প্রয়োজন আমাদের যুবকরা যখন তাদের জিয়ারতে দাঁড়াবে তখন অটোমেটিক স্মৃতি বটে তাদের ইতিহাসগুলি ভেসে আসবে, আর মুসলমানরা আগামী দিনের জন্য অনুপ্রেরণা পাবে। অতএব জিয়ারত বন্ধ হবে না, তবে হ্যাঁ ত্রুটি বিচ্যুতি যদি থাকে সেটা আমাদেরকে পরিষ্কার করে সেটা একবারে পবিত্র করতে হবে। কি কথা বলেন, ঠিক কিনা? জুব্বায় যদি ময়লা লাগে জুব্বা আপনি কেটে ফেলে দিবেন না, পরিষ্কার করতে হবে। মাথায় উকুন আসলে মাথা কেটে ফেলেন না, এটাকে পরিষ্কার করা লাগে। বন্ধু খুব মনোযোগ দিবেন। এইরকম আল্লাহর ওলিদের কিছু কিছু বারগা বাজার আছে যেগুলি কিছু কিছু দুষ্ট মানুষ দখল করে নিয়ে গেছে, তারা সেখানে ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছে। এইগুলি থেকে আমাদেরকে বের করে এনে ওই সমস্ত জায়গা সুন্নি মাদ্রাসা এতিমখানা বানাইতে হবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান, যাই হোক, যেদিকে যাচ্ছিলাম কোরআন শরীফের দিকে ফিরে চলে যাই। আমি অস্তিত্বহীন ছিলাম, আমার মালিক আমাদের রব আমাদেরকে অস্তিত্ব দিলেন। আমার মায়ের পেটের ভিতরে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন। প্রথম 40 দিন ওই পানিটাকে আমার আল্লাহ রিফাইন করলেন। রিফাইন করার পরে আমার আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আমার রব আমার আল্লাহ রক্তপিণ্ড বানাইলেন। ওই রক্তপিণ্ডটাকে আমার রব আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তপিণ্ডটাকে আরো 40 দিন রিফাইন করতে লাগলেন। 40 দিন রিফাইন করার পরে রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ গোশতখণ্ড বানাইলেন। গোশতখণ্ডটাকে আমার আল্লাহ আরো 40 দিন পর্যন্ত রিফাইন করতে লাগলেন। আঙ্গুল হলো, হাত হলো, নখ হলো, চোখ হলো, কান হলো, আমার দেহ হলো, সৌন্দর্য হলো। একটা বাচ্চা যখন আপনি দেখবেন দুনিয়াতে আসে, আসার পরে তাকে দেখতে খুব সুন্দর দেখা যায়। তার আঙ্গুলগুলি সুন্দর, তার চোখগুলি সুন্দর, তার কানগুলি সুন্দর, তার চেহারাগুলি সুন্দর, তার ঠোঁটগুলি সুন্দর, তার জিহ্বা সুন্দর, তার হাত পা গুলি সুন্দর। এই জন্য আল্লাহর কোরআন শরীফ আমার আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষ বানাইছি সুন্দর অবয়ব দিয়া। সৌন্দর্য দিয়ে আমি মানুষ বানাইলাম সৌন্দর্য অবয়ব দিয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন, তুমি রহমান,